দেখুন বন্ধুরা, আমি আজকে বড়ি দিয়েছি। বড়িগুলো তো শুকাচ্ছে না, এর রোদ্দুরও নেই, আজকে রোদ বেরোয়নি, কী করে শুকাবে। চলুন বন্ধুরা, এবার যাই রান্নাঘরে, রান্না করি। বন্ধুরা, শালগম মূলো কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি শালগম মূলো কেটে নিয়েছি। এবার আমার বাগান থেকে বেগুনটা কেটে নিয়ে যাচ্ছি, তুলে নিয়ে যাচ্ছি, নরম নরম বেগুন। দেখুন বন্ধুরা, এবারে বেগুনটা কেটে নিচ্ছি, কি সুন্দর নরম বেগুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর সুন্দর নরম বেগুন। এবারে কাটা হয়ে গেছে, সবজিগুলো ধুয়ে নেব। মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে সরষাটা বেটে নিচ্ছি। সরষাটা বেটে ফিরে আসছি। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি, একটু হয়ে গেছে, আর একটু উল্টে দিচ্ছি। টকের মাছ হালকা করে ভেজে নিচ্ছি, হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি। আনাজটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি।
ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আনাজটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সরষে বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। আনাজগুলো এই দেখুন বন্ধুরা, আনাজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বেগুন, মূলো, শালগম সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিই। এবার এই যে লেবুটা, গোড়া লেবুটা চিপড়ে দিচ্ছি, রস বের করে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবারে হয়ে গেছে, রংটা কি সুন্দর হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে টক রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে মেসেজে লিখে পাঠাবেন। আবার কালকে ফিরে আসছি।